পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। দিও নবী গো পর্দায় উঠাইয়া, দিও নবী গো पर्दा उठैया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। मन करनो की राशिया सवाल करबे बसैया, दियो नबी गो पर्दा उठैया, दियो गो देखा पर्दा उठैया। सलाम करिब कदम धरिया, सलाम करिब कदम धरिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। সবাই বলি মারহাবা। আজকে মাধবপুরে নামার পরে একজন জিগায় কই যাবেন, বলে সুলতানপুর। মনে করছে হরির সময় সুলতানপুর, নাই না না, এটা মোজপুরের কাছে একটা সুলতানপুর আছে। কম হেন মাহফিল হয়, কয় কি কয় কি রে এতে আবার এখন কি করি, আমার মাহফিল হইব না নাকি? আমি তো মাহফিলে যাবো, আমার ছেলে পেলের এই মাহফিল করছে, এটা তো মিস হওয়ার কথা না। কোনা কইছি আর কি। এরপরে কিছু ইনভেস্টিগেশন লাগাই, তখন বুঝছো কথা এমনি কোনা। ওইখান থেকে কিছু আজাইরা কামলো আপনাদের সময়ের মধ্যে আয়। এগুলো কি ভালো কাজ? ভালো কাজ এগুলা? এগুলা করলে পস্তাবে, মৌতের সময় কারো সাহায্য পাবেন না। মনে রাখবেন আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসতে। কাকে ভালোবাসবেন? আচ্ছা আপনাদের বানাইছে কে? চোখ দিছে কে? এই আল্লাহ। একটা কিডনি ফেল একজন মানুষের, সে কোটি কোটি টাকার মালিক, ভিক্ষুক হয়ে গেছে, শুধু কিডনিটা ফেল, ডায়ালিসিস করতে করতে। আমি চিন্তা করলাম খোদা তার একটা অঙ্গ কেড়ে নিয়েছেন, বাকি সব ওকে, কিন্তু একটা পার্ট তার লাইফের, একটা অঙ্গ তার সমস্যা হয়েছে, সে ভিক্ষুক হয়ে গেছে। আমার কাছে কাঁদতেছে, আমি শেষ, আমি সর্বশান্ত হয়ে গেছি। আমি কোটিপতি ছিলাম, বিরাট ব্যবসা ছিল আমার। 13 বছর ধরে আমি এই ডায়ালিসিস করে চলতেছি, 13 বছর আমি ভিক্ষুক। আমি বললাম আপনার বয়স এখন কত? এখন প্রায় বয়স আমার 83। বাকি জিন্দেগি চালাইছে কেটা? ওই আল্লাহ রেখে দিছে। আপনার এই 13 বছরে সব শেষ করলেন, আমার আল্লাহ যে আপনাকে বাকি জীবন বাঁচাইছে, ওই জীবনের জন্য কিছু দিছেন? দিছে বেটা কাইন কাকো। যখন বুঝছি তখন কিছু নাই, তখন কিছু দেওয়ার মতো নাই। একবার বুঝুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন একটা মানুষ আসছে, আমি নিজে দোয়া করছি আল্লাহ তার তাড়াতাড়ি মওত দাও। তার মুখও একটা, মুখের ভিতরে এমন একটা ক্যান্সার যেটা দেখতে দৌড় দৌড়। বলছি আল্লাহ রাস্তায় আমাকে খুলবেন না, আমি দেখলে বরদাস্ত করতে পারি। আপনি যেমন তেমন, কিন্তু আমার নিজের ভিতরে যে ভয় ঢুকে যে আল্লাহ গো তুমি ধরলে কি ধরা ধরতে পারো, এই মুখটাকে যদি আল্লাহ একটু বাঁকা করে দেন তাইলে তো 13টা বছর। পানিটা খায় গড়ায় পড়ে যায়, এক লোক গেছে তার দাঁতের ভিতরে ক্যান্সার, পানি দিকে খায় ওদিকে বেড়ে যায়, এদিকে দিয়ে বাড়ে। কি আল্লাহর খেলা! এই দিকটা ছিদ্র হয়ে গেছে, কিডনি রোগী গেছে, চিকিৎসা করতে পারে না, পা ফেটে পানি বেরোতেছে। এত নিয়ামত, এই সুস্থতা দিয়েছি। আরো জোরে বলেন কে? আপনাকে বানাইছে না? আপনার পীরে বানাইছে? আপনার নবী বানাইছে? আপনার কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? আপনার বাপে বানাইছে? আপনার চাচাই বানাইছে? আপনার বুড়ো ক্ষেতের মধ্যে ধান কি আপনার বাবাই দেয়? কে দেয়? আরো জোরে বলেন কে? যে বাপ আপনার জন্ম দিল, আপনার রুজিও খায়, একটু টেরা বেড়াইলে ঘর থেকে বের করে। আল্লাহ কি কোনোদিন আপনাকে ঘর থেকে বের করেছেন? এই পৃথিবী থেকে দৌড়াইছেন? দৌড়ান নাই। আল্লাহ আপনার জন্য দয়ার দরজা খুলে দিয়েছেন। যখন তোর মনে চায় আমার দিকে ফিরে আয়, যখন তোর মনে চায় আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দরজা এই আদমের জন্য কিয়ামত মওতের আগ পর্যন্ত খোলা। সে আল্লাহর জন্য তুই কি করেছিস? এই জন্য বুঝতে হবে, যার মধ্যে আদব নাই তার নসিব খারাপ। কি নাই? আপনারা আদব বুঝেন? আদব বুঝেননি? আদব আদব সে করতে জানে না, সে মসজিদে গেলে কোনো লাভ নাই, কারণ এটা মসজিদের বাজার বানাইলেন।
মসজিদের আদব কি? মসজিদে কোনো আওয়াজ করা, বলেন কোনো আওয়াজ করা, এমনকি বাম পা দিয়ে ঢোকা। আপনি আমি তো বুঝি না কত ভুল করতেছি। কারণ অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন মা গো পানির ভিতরে কিলুম বিলুম করতেছে। এমনি তো পুকুরের পানি পরিষ্কারই দেখা যায়, ঠিক না? ঠিক যারা আল্লাহর ওলি হতে চান বা আল্লাহ ওয়ালা হতে চান তাদের জন্য অনেক যাচাই বাছাই করে চলতে হবে। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মস্ত বড় আল্লাহর ওলি এবং তাবেঈ ছিলেন। উনি খুব বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন দেখেন, এক জায়গায় ওনার শহরে একজন ওলি আসছে, মানুষ দলে দলে মুরিদ হইতে যাইতেছে। তো ওনার সাথী যারা ওনারে বললো যে হুজুর এত বড় একজন আল্লাহর ওলি আসছে, আপনি ওনাকে দেখতে যাবেন না? ওনারা তো আমরা মতো পীর ছিল না যে গুতাগুতি করে, আমরা তো পীরগিরি করি না, ব্যবসা করি। কথা কয় না? ব্যবসায়ী পীর চিনবেন কিভাবে? যখন একজন মুরিদ দিলে আরেকজনের কলজাত লাগে, বুঝবেন যে দোকানদার। কথা কয় না? মুরিদ জুবায়ের কামালের কেন আমরা কি মুরিদ? তো মুরিদ হই। কথা কয় না? কি কথা? একজনের হইলি ঠিক, বরং জুবায়ের কামালের মুরিদ যদি বেশি হয় আমার একটু কমে, তো বাল আমার পূজাটা করো। হ্যাঁ এবারে কান্দে লয়ে যাবে, পারলে তার একটু সাহায্য করো। বললো ভাই তোমার মাহফিল আমার দাওয়াত দেওয়া, কোন ওয়াজ করেছো? পীর যার মুরিদ বেশি বিপদ বেশি, বাপের পুত যেটা বেশি এটার ঝামেলা বেশি না? আচ্ছা এক পুতের বাপ দেখো কতক্ষণ টিপ মারি বাড়িতে ঘুমিয়েছে, আর যেটা 60টার বাপ এটা রাত গেল মারে কি তারি তোর কি তৈল আরে 60টা। কথা ঠিক হয়েছি না? এই বেটা করাই থারে না বাবা রে বাবা যা করলাম আর দিন দিকে শেষ করে দিলাম। একবার কানা আমি ঠেকছি আমার খোলে, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে ঘুমতে কলে। বিয়া করার পরে যখন সাও মা হইছে না, আব্বা ডাকলে তো কল যাচ্ছি না টাকা, ও মাই গো আমার আব্বা। কথা কথা সন্তানের মায়া আমার মধ্যে আছে না নাই? কোটি গুণ মায়া খুদ আমরা করে। আমরা তো গেলে সন্তান বউ শুধু ঘুমাইছে হয়ে গেছে, পেট বিষ তো বউর তোলে দেনা গেছে, আমরা ভিতরে কিছু। এমনও বাপ আছে কইতে পারে না দুই পুত্রকে আপনি মা মানুষ করছে। আর আমার আল্লাহ আপনাকে হাজারো বছর আগে বানায়া আলমে আরওয়াহে নিরাপদে ঘুম পাড়ায় রাখছে, একটা রূপ দেখা দিছে না? কথা কথা ঠিক না বেঠি? গায়ে একটা পাপ লাগবার দিছেন, আপনার মার পেটে পাঠায় দুনিয়াতে কিছু ফুস বৃদ্ধি দিছে, এই ফুংনামি শুরু হচ্ছে। কারণ আমরা আদব ভুলে গেছি, আবার কবর নিয়ে আল্লাহ আমি যখন দৌড়ে নই তার পাপটা হইতো না, তোরারে কদিনে লেগে দিছি, তুই হাইটটা একটু দেখি কি করস। কষ্ট দিয়েছে আপনি? কষ্ট বেশি দিতাম না, আমি তো প্রতিদিন মাহফিল করে খুব ক্লান্ত। এর ভিতরে আবার কাম একটা জুড়াইছি, নিজে নির্বাচন করতাম আসতাম, আল্লাহ এর থেকে আবার মাফ দিচ্ছি। এরপরে তাহির হিসাবে নাম নাম যদিও নামছে একটা কারণে, আমাদেরও তো মানিজ্যত আছে, আছে না নাই? কোন দিক দিয়ে আল্লাহ কম দিছে না, কিচ্ছু কম দিছে না। মুরিদ বলেন, টাকা বলেন, শিক্ষা বলেন, কোনটা দিয়ে বলবেন। কিন্তু কেন সাপোর্ট করে জানেন? এইবারের জন্য অন্তত সুন্নিয়তের আউলিয়াদের পক্ষে আমাদেরকে দাঁড়াতেই হবে। এবারের জন্য আমি শুধু এবারের জন্য বলছি, নয়তো আমি সবের আগে ভোটটা দিলাম ফয়সাল সাহেব, বেচারা বয়স করতে করতে উপায় নেই না, যে দিন ধরে করতেছে এমপি হইতে পারছে না। কিন্তু এইবার যে আমরা পরীক্ষায় পড়ে গেছি, কিসে পড়ে গেছি? পরীক্ষায় পড়ে গেছি। এই নাদানের দল, বেঈমানের দল যেভাবে আল্লাহর নবীর মাজার ভাঙছে, আমাদের কি ন্যূনতম দায়িত্ব নাই এই ব্যাপারে কথা বলার? বলছি তো, শুনে না তো, শুনে না। আরে তোর কে কে করতে থাকে, তোরা সুন্নি রাইলে পিয়াজ কুর কি দেখো জিলাফি কুর সিন্নি কুর, আর এরা বলে বেটা এখন হাতায় কই না দেখি লাঠি সব আমরা হাত ফিডে আমরা বা ফিডে এমনি লাঠি সব ফিররান না, ফিরের মরি যা আছে সব করা বালেক এবং লাঠিওয়ালা, এরা করতে তুই ফুলা ভান লইয়া হাউ মাউ। আজকে ভোট আমাদের। তারেক রহমান সাহেবের মাজার জিয়ারতে প্রমাণ করে এদেশ এখন বাবা শাহজালালের। এজন্য দেশ শাসন করলে তারেক রহমানই করবে, তুই করতে পারতি না মোল্লার হুত। কারণ তুই খালি সামনে দেশ মাজার বাঙ্গালা বাঙ্গালা বাঙ্গালা। ওয়াহাবিরা কেন মাজার ভাঙে? কারণ এরা বেয়াদব। মনে রাখবেন, বেয়াদব মাহরুম আজ ফাজদারব। বেয়াদব সব সময় আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়।
বেয়াদব যেখানে গেলে আল্লাহর দয়া পাবে, সবার আগে ওখানেই যায় বেয়াদবিটা করবে। আল্লাহর ওলির মাজার হলো আল্লাহর নেয়ামত আর রহমত পাওয়ার জায়গা। সেই জন্য সুন্নিরা আদবদার এই জন্য মাজার জিয়ারত করতে যায়, বেয়াদবরা লাঠি সুটা নিয়ে ভাঙতে যায়। মাজার জিয়ারত নবীর সুন্নত, মারহাবা কর। সর্বপ্রথম নবীর মাজার বানাইছেন মুসলমানের মধ্যে সাহাবায়ে কেরাম। মাজার বানাইছেন নবী, মাজার বানাইছেন সাহাবী, মাজার বানাইছেন শাহজালাল, মাজার বানাইছেন গৌসে আজম, মাজার বানাইছেন গরিবে নওয়াজ। আজকে থেকে গর্তের ভিতর থেকে বাইরে হয়ে কয় বাঙ্গালা কথা কয় না, এরা মাজার বানাতে চায়। কারণ মাজার হচ্ছে উম্মতের জন্য রহমতের মার্কাজ। আজ আপনার হলুদ দরকার, মরিচ দরকার, কাঁচা মরিচ দরকার, বাজারে যাইতে হবে কিনা? মনতলার বাজার সব দোকানে সব পাওয়া যায়। এমন একটা দোকান আছে যেটা সব পাওয়া যায় না। এই বাজারে এটা, ও বাজারে এটা, ওখানে মাছ বাজার। কারণ কাপড়ের বাজার আর মাছ বাজার এখানে লুভাই নাই। কাপড় দোকান বেরি না করলো কেসকি মাছের ফসা মাছ ফানি জুতা দে বাইরে ভিতরে বড়াইলে টাইলস আর টাইলস দেখতো না। কথা কর ঠিক না বে ঠিক? এর লিগে মাছ ওলা রেখা বাজার বাড়ে যায়। কথা কথা দেয়নি দেয়নি ওই তো ফটো বই এখন তো বাজার এই তোফার জাহান দিয়ে ফসা টসা পড়লে গন্ধ সন্ধ হইতো না। কষাই দেখো বাবা তুই ওখান থেকে যা, তোর কুবা কুবি আর তোর এই কান ফসা চামড়া ফসা জ্বালাই তাও যাইতো না। এরকম দোকান আছে না? আমার প্রশ্ন, আপনি আল্লাহর দয়া পাবেন কোথায়? আল্লাহর দয়া দুইটা জায়গার মধ্যে পাওয়া যায়। এক হলো মসজিদের দরজা, আরেক হলো আল্লাহর ওলির মাজার রওজা। নবী ওলির মাজার, নবী ওলির কবর হলো রহমতের বাজার। মারহাবা গো। আরেকটা রহমতের বাজার হইল আল্লাহর ঘর মসজিদ। এই ঘরে যাবেন এটা চেয়ারম্যানের দরজা, ওখানে যাবেন এটা পীরের দরজা, ওখানে যাবেন এটা এমপির দরজা। কিন্তু মসজিদের দরজা কারো বাবার দরজা না, এটা রহমতের দরজা, আল্লাহর দয়ার দরজা। এই জন্য যখন আপনি মসজিদের মধ্যে ঢুকবেন এমন ভাবে সতর্ক হবেন, এতটাই আদবদার হবেন বাম পাটা যেন ভুলেও ভিতরে ঢুকে না। কারণ এখানে কি দোয়া করবেন, সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কারণ মসজিদে এই হাদিস তো কেউ কয় না, এই হাদিস কেউ কয় না। নবীজি মসজিদের ভিতরে নবীজির আত্মা মোবারক কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সুন্নত দোয়া হলো আগে নবীকে সালাতু সালাম দিয়া বিসমিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমত এর দরজাটা আমাকে খুলে দাও। যত দরজা তোমার দয়ার যত দরজা আছে সব দরজা খুলে দাও। এখন আপনি মসজিদে না গিয়ে বই থাকবেন সিনেমা হলো, খুব দয়া হচ্ছে না ফিস আল্লাহ আমার মরিদরে বাঁচাও, আল্লাহ কইতে বাঁচাইতো। এ গেছে এর দরকার কাপড়ের গিয়ে বই রয়েছে মাছ বাজার, এ আজীবন লেংটা থাকবো। শেষে ফিসাবি কইবা তাও আড়ামার কাউ আড়ামার কিতা তোরে কইতে তুই করছস কি? কথা কয় না কেন? হিসাব কইছে মক্কা যাইতাম পশ্চিমে যা এগেছে ফুবে গিয়া খালি ভোট দিয়ে কয়ে গেছি লেগেছি তোরে কইতে পশ্চিমে যাইতে গেলি ফুবে গেছে তুই ফিসাবের দোষ। আরো যারা কেন ফিসাবের দোষ? এখন ফিসাব নামাজ পড়তে কয় না কেন গেছে, কিন্তু এখন আপনারা পড়েন না এই জন্য আরেক দল ভণ্ড পীরদের নামে লাগাইছে। সুফিয়ান সাউরি রহমতের দরজা, আল্লাহর দয়ার দরজা, সুবহানাল্লাহ বলতেন না? অথচ আমরা মসজিদে যাই না। ইস কি কষ্ট! ইয়া আল্লাহ আল্লাহ মাইক মাইক লাগাই কি হাই ভোল্টেজের মাইক, ফজর তো ঘুম ভেঙে যায় আমি আওয়াজ হই, আর আমরা ঘুম ভেঙে না খেতা আর দুইটা দে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আহা সুলতানপুর মসজিদে যায় দেখবা মুসল্লি দুইটা আছে, বড় দুইটা আছে, ফজর তো দুইটা আছে, একটা হইলো ইমাম আর একটা হইলো মুয়াজ্জিন। দুইটা ট্যাক্সি না নিবেটা চাকরি লইয়া ট্যাক্সি। বাবা রে কত চাকরি করলাম, ফয়সাল সাহেবের কোম্পানিতে করলাম 40,000 50,000 টাকা বেতন, ফজর তো ঘুমতে উঠলো কেন বাবা, মসজিদে হইয়া দিবি হুদু বললাম, শেষে মুয়াজ্জিনও নাই ইমামও নাই, এখন মসজিদে কেউ নাই। আফসোস ওই এলাকা কখনো উন্নতি হবে না, আল্লাহর গজব পড়বে এলাকায়।
যে সকল মসজিদে মুসল্লি যায় না, খালি থাকবে, জামাত হবে না, ওই সমস্ত এলাকায় আল্লাহর দয়া হবে না, ওখান থেকে আল্লাহর ফেরেশতারা বিদায় নিয়ে চলে যাবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যাবেন তো নামাজে, মসজিদ আবাদ করে, এটাই রহমতের দরজা। এবার আপনি রহমতের দরজায় গেলেন, ওই রহমতের দরজা থেকে যখন নামাজ পড়লেন, বাইরে হওয়ার সময় দোয়াটা কি? বাইরের দোয়া কি বুঝেননি? বাম পা দিয়ে ডাইন পা দিয়ে ঢুকবেন, বাম পা দিয়ে বাইরের পাশে দোয়া কি করে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন, আল্লাহ আমি তোমার কাছ থেকে তোমার অনুগ্রহ চাই। দেখেন, ঢুকতে গেলেন রহমত, বাইরেতে গেলেন দয়া, অনুগ্রহ, ফজল। ফজল একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে দয়া। দয়ার পরে যেটা ওইটা হলো অনুগ্রহ। যেমন আপনি আমার একটু দয়া করেন, হ ভাই তোমার আদর করছি, কি লাগবে 10টা টাকা দেন, এটা হলো অনুগ্রহ। কথা বলছে না? যেমন একজনকে দয়া করে হাত মা তাতাই দিচ্ছেন, মা তাহেরির একটা আতাই উঠে দিলেন, বাবা বাবা হা, মানে মা দয়া করছেন, কিন্তু ওগুলো বুট দিলেন, একটু অনুগ্রহ করলেন। বান্দার পেটে ক্ষুধা, বান্দার পেটে জ্বালা, বান্দার ভাত লাগবে, খালি হাতে বান্দা চলতে পারে না। এই জন্য আমার আল্লাহ যখন তুমি নামাজ শেষ করবে, যখন তুমি নামাজ শেষ করবে, গচ্ছিওয়ালার মতো বইয়ে থেকে জমিনে বাইরে যাও এবং তোমরা আমার অনুগ্রহ তালাশ করো। বান্দারা তুমি মসজিদ থেকে বের হয়ে আমার অনুগ্রহ তালাশ করো। মসজিদে দোকানদারি চলে না, মসজিদে দুনিয়াদারি চলে না। আমি আল্লাহ তোমাকে যে গজব দিতাম, গুনাহ মাফ করে দিলাম, তোমার গজব থেকে আমি দয়া করলাম। আর যখন জমিনে তুমি ছড়িয়ে পড়বে, হাল চাষ করবে, চারা রোপণ করবে, দেখবে রে কেমন মাটির থেকে কত সুস্বাদু ফল বের হয়ে যায়। এটা আল্লাহর অনুগ্রহ কিনা? আরো যারা বলেন অনুগ্রহ কিনা? এই মাঠে আমরা ধানের বীজ রোপণ করছি, আকাশের মেঘ নইলে বাপের নিক্ষমতা আছে, ক্ষেত ধরে থাকবে সেই মেঘ কি আমরা কথা কারো কথা শুনে বলেন? সুলতানপুর সবাই মিলে যদি গইলে ফেকের মধ্যে মেঘ হইল, এটা কার ইচ্ছা? আল্লাহকে তুমি মাঠে যাও, আমি দিতেছি, তুমি টেনশন করতে হবে না। বিশাল মেঘ তোরা কত ঠেলবে, তোরা তো একটা ফাওয়ার ফার্ম চালে হুই দিয়েছিস, কুদ্দুর যে ফুটুট করে হেচ্ছা দেয়, এইটা দিয়ে একটু খরচ শেষ। আর যদি মেঘেরটাও বাড়া কিছু দেওয়ান লাগে, মেহনত করলে সরকারের পয়সা দিয়ে বের হইতে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত বড় খরচ আল্লাহর হাতে রাখছে, কারণ আল্লাহ জানে ওই মেঘমালা যদি কারো নিয়ন্ত্রণে দিয়ে দেই, আমার বান্দারের গলার চিপাদা বাদশা মারি নেবে। জমি দেওয়ার ফলে এরা যে বাহাদুরি করে, এই জমির মালিকানা নিয়ে যে বাহাদুরি করে, যদি ফল ফসলের বাহাদুরি দিয়া দেই, এই মানুষ আমার আর মানত না। কথা কন ঠিক না বেঠি? হ্যাঁ, এই নমরুদ ইব্রাহিম নবীর কাছে আটকেছি কই, ইব্রাহিম নবীর আমি মারি, আমি বাসাই, তোমার আল্লাহ যেমন মারে বাসা, আমিও মারি বাসাই। কেমনে? দুইটা একটা মেরে দিছে, একটা বসাই দিছি। ইব্রাহিম নবী কত বেটা, তুমি একটা বাপের বেটা সাথ দাও। ও বুঝছো কানে, ও আরেকটা কথা বুঝাই দাও, কি সূর্যটা আমার খুদা ফুবে দিয়ে উঠা, তুমি বেরোইলে পশ্চিমে দিয়ে উঠাও। এরে হেনতে নেছেন রে, এর জ্বালাটা তো ভালো লাগতেছে না রে, এর না আগুন করে দিয়েছেন, জ্বালাই দিতেছে আমার রে। কথা কয় না, হক কথা বললে কিছু জ্বালা তো আসবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, শোনো, এই দুনিয়াতে আমি তোমাকে রহমত দান করি, অনুগ্রহ করি, সব চাইতে বেশি আমার অনুগ্রহ দান করেছি আমার মদিনার কামলেওয়ালাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিছে কি দিছে না? নবীকে স্বর্ণ বানানো লাগে না, মাটির দিলে স্বর্ণ হয়। কথা বলেন, নবীরা কোনো স্বর্ণের খনিতে হাত দিতে হয় না, মাটিতে লাথি দিলে স্বর্ণ হয়ে যায়। ঈসা নবী, আমরা ওয়াজ করি, আমরা কোন ভূমটা হইছি, ঈসা আলাইহিস সালামের এক সাথী ছিল, সে ওনার সাথে দাওয়াতে বার হইতো আর কি। আমরা সাথে আছে না ব্যাগ বই না, এ ব্যাগ বেচ। ঈসা আলাইহিস সালাম কিন্তু দুনিয়াদারি করেন, একেবারে ফকিরি জীবনটা। এটা হলো ঈসা আলাইহিস সালামের নবুয়তের অংশ, ফকিরি। উনি আম্মার কাছে চাইতেন যে আম্মা আমি এখন দাওয়াতে যাবো, আমাকে কিছু টাকা দেন। বিবি মরিয়ম 2টা স্বর্ণের টাকা দিয়েছেন। কয়টা? 2টা স্বর্ণের কড়ি, ওই পয়সা ওনাকে কয়েন দিছে। উনি 2টা স্বর্ণের পয়সা নিয়ে দাওয়াতে বের হয়ে গেলেন, মানুষকে দাওয়াত দিতেছে। দিতে দিতে একটা পয়সা খরচ হয়ে গেছে। উনি আবার নিজের কাছে টাকা রাখতেন না, উনি যেটা গাট্টি বয় এর কাছে দিয়ে রাখছেন, দর বাই দর, এটা তোর কাছে রাখিস। বেশ কয়েকদিন হয়ে গেল,
নাস্তা খাইলেন, চা খাইলেন, কত বেলা খাইলেন, আল্লাহ নবী তো লিখছে না, আল্লাহর নবী লিখেন নাই। সব সময় শেষ, দাওয়াত শেষ, বাড়ির দিকে ফিরে যাবেন, বলেন কি রে আজকে দুপুরের পরে খাবো কি? কয় হুজুর পয়সা নাই। কি নাই? পয়সা নাই। একটা খরচ হয়েছে, হে দিছে আরেকটা মাইরে। কি দিছে? তো আমরার মধ্যে এরকম আসেনি? নবী ওলির মধ্যে এরকম খাচ্ছতা আসেনি? ফির সাহেবের সিন্নি তুইলা কিছু দে মাইরা, কিছু দে দইরা, এরকম মুরিদ নাই রে। আর এমপি মেম্বারের কথা তো কইয়া লাভই নেই। ইয়া মালিক, যেই সুযোগ হয় ওই কদুর কামড়টা দে। শেষে কন্ট্রাক্টরের কাছে আইতে আইতে পাবলিক সাইয়া দে, বাবা খাইতে খাইতে এমন খাওয়া খাইছে এই ব্রিজের গাড়ি ডোল লাগতো না, কুত্তা উঠলি ঘুরে যাবো। কথা কম, এই যে ব্রিজ তেরা বেরাও, কারণ কি জানে, এটা খাইতে খাইতে রাখছে। প্রধানমন্ত্রী কার্যালয়তে খাইছে, মন্ত্রী খাইছে, উপমন্ত্রী খাইছে, প্রতিমন্ত্রী খাইছে, খাওয়ার পরে জেলার প্রকৌশলী খাইছে, ডিসি খাইছে, এসপি খাইছে, খাইতে খাইতে এমপি সব আমার কামড়টা একটু বড় লাগলো। সরকারও কই দিছে বেটা অত পয়সা খরচ করে এমপি জোরে দিস কামড়টা, একটা বড় হইয়া ডাবায় ডাবায় কামড় দিছে। চিন্তা করেন, আমরা ভাত খাইতাম পাই না, সরকারে 9,000 কোটি টাকা দিয়ে এমপির আর মন্ত্রীর বাড়ি বানাই দেয়। আল্লাহ জানে দেশের মানুষ কোনদিন সকল মন্ত্রীর আত্ম হয়ে গেল। কথা কয় না কয়া, আসলে তাত্ম হয়ে গেল। 7 আর এমপি, এমপির বাঙ্গা বাঙ্গা সংসদ ভাড়া ভিক্ষা দে ভাই দে, লিমন ভিক্ষা সব এমপির বুড়ের বদলে আত্ম বাঙ্গা সংসদ ভাড়া। একটা এমপি গেলে সে প্রথমে পায় 3-4 কোটি টাকার একটা গাড়ি। আমরা হয় না বাত হ্যাঁ বেটা, কথা কয় না কে? কষ্ট হতে সামনে বাবা রে, কই যে বাস করে আল্লাহ ভালো জানে। বাঙালি জাতি আমরা খুব দারুণ একটা জাতি। মরবগুড়া বলে মাটি কামড়া। কি কামড়া? লক্ষ লক্ষ কোটি ডলার আমাদের ঋণ। তো কালকে যদি বিশ্বব্যাংক চাপ দেয় বাংলাদেশ কিনে নিয়ে যাবে, আপনার পরনের লুঙ্গিটা পর্যন্ত থাকবে না। কথা কয় না? ঋণদার যখন ঋণ দেয় তখন কি থাকে? লুঙ্গি থাকে। তার বাড়ি ঘর টিন টান চালামালা খুলে লয়ে যাবে। তো আমরা বাড়ি কইতার না, দেশ যার করে বন্দুক দিয়ে ধরছে, বা মোটা মোটা রাস্তা দিয়ে চলেন, ক্ষমতার লেগে দেশ বেঁচে গেছে। যখন ঘরে চিপা দিব তখন বুঝবেন 100 লবণের দাম যখন 500 টাকা হইব তখন বুঝবেন আসলে জাতিটা আসলে আমরা সুরের জাত। এটা কইটা বালা জাত, আগা গুড়া বলতেছি কি হুজুর মুজুর হুজুর সবের টেয়া দিলে কাক। কথা কয় না? আমার বাবারা ভাইয়েরা, কিন্তু আউলিয়ারা কি ধান্দায় ঘুরছে? ঘুরছে না, এই জন্য আউলিয়ারা এটা থেকে দূরে থাকে। এইবার বাধ্য হইছি, কারণ বারো বলাচ্ছি বাজার দর্শে তখন দিন মধ্যে হই। কথা কথা দেখি এবার বলে বলেছে দূরতে আবার ঘিরে বাপে গলাচ্ছে দর্শে বাপের ফুটে দিছে সেগুলো বাপের মধ্যে ঘরে এনে দিয়ে গেলের বাচ্চা কত লেগে তুমি আর জোরে ধর থালা না বলাচ্ছি দাদা আমি সিংহর জোরে মধ্যে দিছি। বাপে কারবারটা দেখছে আমার শরীরে মধ্যে দিছে 10 জন তো বালা হচ্ছে, বড়টা যে করছে না তুমি ডেকে করছো তুই জোরে ফুলার গলাচ্ছি দে বাপে ফুতের ডেকে নে তুই অত বান্দর কি তারে তুই আজকে আমার মধ্যে দিলে রে আব্বা যেমন ধরছিলা আমি জানি না তুমি যখন ছাড়তা না আগে মৃত্যু দিছি তুমি গেছো ওটা রইয়া বিচার তরফ ফটকে গেছে। গলার চিপা খাইবার আগে সুজন আউলিয়াদের পক্ষে দেশে মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারেক রহমান সাহেব জিয়ারত করবেন, ফতোয়া দিবেন না মাজারের পক্ষে, কিন্তু আমাদেরকে ফতোয়া দিতে হবে, আমাদেরকে মাজারের শান বলতে হবে। কথা বলুন ঠিক না বেশি? আজকে মাজার ভাঙে পাইছি কিটা, আজকে বাংলাদেশে এত কোটি কোটি মানুষ কেউ প্রতিবাদ করে না। সুন্নিদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সুন্নিরা সবল সরল, সুন্নিরা ভদ্রলোক, এই জন্য ভাঙতে পারে না, জ্বালাইতে পারে না, হামলা করতে পারে না, এই জন্য মামলাও হইতে আছে। এর একটা জবাব এবার দেওয়া হবে ইনশাআল্লাহ। কারণ কেউ যখন দারোগা, কেউ যখন ফাজ্জামি করে, দারোগা দেখবেন থানা থেকে প্রথমে ফাড়াইবে একটা চৌকিদার, এরকে কয়ে দিয়ে যাতে সুযোগ যাবে, ঠিক না? এরপরে না গেলে ফাটাইতে পারে একটা কনস্টেবল, তুই যা কনস্টেবলে কাম না হইলে একটা এএসআই দিয়ে ফাটাইবে, তুই যা। এরপরে কাম না হইলে এসআই দিয়ে কইলে এর একটা জায়গা দই যা হ্যান্ডকাপটা লাগায় মামলাটা দিয়ে বলে দিবে। কথা কয় না? আমরা যদি 1-2টা প্রার্থীকে সংসদে পাঠাতে পারি, 1-2 জন প্রার্থীকে সংসদে পাঠাতে পারি, তাহলে 100 জন প্রার্থীকে সংসদে পাঠাতে পারবো। 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 100 জন প্রার্থীকে সংসদে পাঠা
এরপরে যদি আমাদের উপর জুলুম হয়, দেখবেন এই বাংলাদেশের সরকার সুন্নিদের গঠন করা সম্ভব, দুনিয়াও হবে আখিরাতও হবে। সুন্নিরা মিছা কথা কয় না। আচ্ছা বলতে পারবেন আমাদের সুন্নি আলেমদের কি কইছে আমি রকেটে ফুসুইরা এই বিয়া করতে গেছিলাম? এই বাটপাড়ার বাচ্চা করে রকেটে ফুসছে, বাপ শেখ হাসিনা রকেট দেখছে, কইতে পারেননি আমরা দেশ কই আছি। আমরা দেশের ওই প্রধানমন্ত্রী লিম্বু দিয়ে ঘুরে নাকি বিশ্বের দরবার ইন্ডিয়ার কথা কথা। আজকে বাংলাদেশ বলছে আইসিসিতে খেললে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলবো না, ঘোষণা দিছে। কই তোমার দুনিয়া, তোমার ফটো আছে ইন্ডিয়া ঠিক আছে, তোরই থাকবো ঘোষণা বই থাকবে। স্কটল্যান্ডে নিয়ে কিনে লিখছে। এইরকম দেশ হইলাম আমরা, অত পাওয়ার। কিন্তু নেতারা আলা বললে বাবা রে বাবা, কোথাতে নতুন নেতা হইছে কথা কয় নাকি? আরে বাপরে বাপরে বাপ, কত বড় পণ্ডিত যে আমরা তার বলে মুখ তো টাইম পেতে হয়েছে। জানি সব জানি, লেখাপড়া সারা রাত বইতে ফাতাল কয়েক লক্ষ টাকার কিতাব তো খেলে আমার বাজুদাত পড়ে রয়েছে। পড়ি না এমন কোন সাবজেক্ট নাই, কিন্তু কথা বলি না। দেখতেছি দেশ কি হইতেছে, বাপ রে বাপ, একজনের পর একজন বড় বীর বাইরে হইতেছে। এই জন্য সুন্নিদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম দরকার। এইবারও যদি ভুল করেন সুন্নিদেরকে কুত্তার দাম কেউ দিবে না। আমরা সাদে বের হয়ে আসি না, আমাদেরও প্রেস্টিজ আছে। আমাদের কি সব মানুষ হাতে হাতে দেয় না? আপনারা না ঘুষ খান, আমরা হের ঘুষ খাই, আমরা সিন্নি খাই। কথা কথা আপনারা না এমপি সবাই কটা টেহা দিলে ঘুষ হয়ে যাবো, আমার টেহা দিলে ঘুষ হইব, সিন্নি খাইছি। কথা খারাপ লাগছে। আমি কিছু কথা কই না, কিছু আকল দিয়ে বুঝবেন আর কি। আমি যখন সুলতানপুর আইছি চেহারা ফাড়লাই দিলে, কারণ আমি সাবানটা ভালো দিয়েছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনোযোগ আমার বাবারা, কোন কথায় ছিলাম মনে আছে না আপনারা? বা আদব আর বেআদব, একজনের আদব আছে আরেকজনের আদব নাই। ওই আদব সারা যিনি, তার নাম হইল ইবলিস। 9 লক্ষ বছর ইবাদত কইরা তার নাম হইছে ইবলিস। হইছে কিনা? এই জন্য সব জায়গার আদব বুঝবে না। কি মাহফিলের আদব আছে, এটা রাসূলের মজলিস, এটা আউলিয়াদের মজলিস, সেখানে আগে আদব বুঝতে হবে। হযরতে সুফিয়ান সাউরি বাম পাটা দিয়ে মসজিদে ঢুকলেন, কেন জানেন? খুব তাড়াহুড়া করে উনি আসতেছে, আকামত দিয়ে দিছে, নামাজ শুরু হয়ে গেছে। এই সময় নামাজি একটু দৌড়ে না, দেখবেন অন্য খেয়াল চাদর পড়তেছে না, কই দেখি তখন দৌড় লইলেন। এভাবে উনি দৌড়তে দৌড়তে গেলেন, খেয়াল নাই। আচমকা ওনার বাম পাটা যখন মসজিদে ঢুকাই দিলেন, গায়েব থেকে আল্লাহ ডাক দেন, এ বলদ চোর, কিরে বলদ রে, কেমনে আমার ঘরে তুই বাম পাটা দিয়ে ঢুকলি? দেখছেন আউলিয়ার সাথে খোদার খেলা খেলে। আমরা বাম পাও দিছি না তো মার্ডার করে তুলছি মসজিদের ভিতরে। কথা কয় না, আমরা যে আসলে দুই টিঙ্গা জানো, আর এই জন্য আল্লাহ হাতটা দেন ভিতরে। কিন্তু আল্লাহর রাসূল সুফিয়ান সাউরি বাম পাটা মনের অজান্তে মসজিদে ঢুকালেন। আল্লাহর সহ্য হয় না। আল্লাহ বলে, কিরে বন্ধু, কি কাজটা করলি? তুই কি বুঝলি না রে, আমি আল্লাহর ঘরে বাম পা দিতে নাই, আমার ঘরে কেমনে তুই আগে বাম ঠ্যাংটা ঢুকাইলি? উনি কোন রকম নামাজ দফ হয়ে যাইছে। এখন একজনের জিজ্ঞাসা, হুজুর হুজুর আপনার নাম কি? আমার নাম সুফিয়ান সাউরি। সাউরি মানে বুঝছেন? সার, সার বা বলো, দেখো তো দুটোটি ব্যবহার। সার কুজুরিটি কি নাম দিলেন আপনি? আবার সার উল্লেখ করলেন। আমার খোদা আমারে মোহব্বত করে সার ডাকছে, একটা ডাক পাইছি তো। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার খোদায় আমারে যখন খোদার সার কইছে, যা আমার নাম সার হই, আমি আর জীবনে মানুষ নিজেরে খেলাইতাম না। যেদিন খোদা আমারও তার দোস্ত হইলে ডাক দেব জান্নাতে, সেদিনই যাবো। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। ওই যে খোদায় তারে ডাকছে গায়েব থেকে সৌর সার বইলা। কথা কোন সারের কোন উস আছে? সার দেখবা খাইতেছে, যে আদর করে তেল মারতেছে, এরিয়াতকে দেখবা পাছা দিয়া গুতা দিয়া লটকাইতে রাখছে। কথা কয় না? এই জন্য ওনারা আল্লাহ কইতেছে, তুই কি সারের মতো বেউস হইলি? এই সার, এখন আল্লাহ আমি তোমার সার, তুমি যখন খুশি হইয়া কইছো, আমার মরণের আগ পর্যন্ত নাম থাকবো সার। সুবহানাল্লাহ।
কি জিনিস। এই সুফিয়ান সৌরিকে একজন এসে বললেন অমুক জায়গায় একজন পিসা বসে, মনে আছে না আপনারা? আমি আবার কোনো কথা ফাঁক দিয়ে যেতাম না, পয়সা দিলেও কমু না দিলে কমু, কারণ আমি তো আর এটা ব্যবসা লেগেছি না। মূলত আমি ব্যবসা ফিসাব তো বক্তা তো না আসা, কিন্তু ওই ওয়াজ করতে করতে কাদরিয়া তরিকার ফির না, এই জন্য বক্তাগিরি গায়ে হচ্ছে। কারণ আমরা এই দুনিয়াতে একজন বড় বক্তা ছিলেন হুজুর গৌসে পাক। হুজুর গৌসে পাক এমন এক বক্তা ছিলেন যে লক্ষ জনতা ওনার মাঠে থাকতো তৎকালীন সময়, লক্ষ জনতা, কিন্তু সেখানে কেউ মশামাছির আওয়াজ, মশামাছি আওয়াজ। একদিন বরবির সাহেব ওয়াজ করতেছেন, মানুষ এমন ভাবে তন্ময় হয়েছে, কিচ্ছুর আওয়াজ হয় না, মানুষজন মনে হয় কবরস্থান হয়ে গেছে। আকাশ দিয়ে একটা চিল যেতেছে, চি চি করে একটা ডাক নাচছে। হুজুর গৌসে পাক বললেন, আরে ওস্তাদ, সবাই বুঝলো তুই বুঝলি না। বলতেই ওনার যে বেলায়েতের নজর পড়ছে, চিলটা কেটে দুই টুকরা হয়ে মাহফিলের দুই পাশে পড়ে গেছে। ওই হিসেবে মনে হয় মিরাজটা পাইছে। কামতুলি ফিরগিরি করেন, কথা ঠিক না? আপনারা ভাওয়া তো দই যায়, আপনারা মুরগি টুরগি খাইয়া গোস্ত গোস্ত খাইয়া ঘুমাবো, আপনারা ভাও টিপবেন সহালে কিছু টেয়াটোয়ারির বাচ্চা মুখ, কথা কয় না। এরপরে উনলে উন্না উনলে নাই, তুই জানো মঞ্চ যা আমি মালাস কামিটা নেই, কথা কয় না। কষ্ট করতে হবে, আল্লাহর ওলিরা যেই কষ্ট আমার জন্য করছে। নবীরা স্বর্ণ বানাইতে পারে কি পারে না? আমি ওনার এটার পরে ওই সানবীরটা পড়ব। আমরা যে কি সিজুছি, হযরতে সুফিয়ান সৌরি গেলে পিসা বসতে চাইতে হয়, ঠিক না? আমি বলছি না পীর আমি যা জুবাইর কামাল সব তার মুরিদ যে কথা আমার মুরিদ, একই তো কথা। সব তো মাদক দিতেছে, তো সুবিধা কি? সব তো মদিনা, কথা কয় না? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মনোহর তোমায় কেমনে দেখবো মোরা, মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কথা কন ঠিক না বেঠে? ওয়াবি সুন্নি ফির ফার দাও এখন সব মিললে দিল, মদিনার হতো না গেল হতো। সবের ঠিকানা কই? মদিনা। আর জোরে কোন? মদিনা। আমরার মধ্যে ওয়াবি সুন্নির কাজ যেটা হইলো, একদল যাইতেছে মাধবপুরে ফতুতে, আর দল আড়াল লইলেছি ওই কুড়েন গেল বাসটা। ওই আর আমি তো কইজাস কাজ তুই কইজাস ও বাবু না হইলা ফেলতে কারে মকা দেহেতে দলে মরি যাও না 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 যাও দিছ আমরা করে ফরহাস মার দিয়ে ডাইরেক্ট যাবো পাতারে। এরকম হলো বিপদ আছে না? নাই এর ডাইরেক্ট বিষয় তা আমরা যারা ওয়াবি কই এরা ডাইরেক্ট আল্লাহরে হয়, কথা কয় না? এজন্য এর শতানে ধরে তাড়াতাড়ি। আর সুন্নির একটু পীরের বাড়ি যায়, এর দিকে মদিনা এমনি ঘুরে গেলে যায়, কারণ এটা কোরআন সুন্নাহ সম্মত নিরাপদ। আপনার মুর্শিদ আপনার পাহারাদার, আপনার কি পাহারাদার। কি রে তাবারুক আছে? তাবারুকটা প্যাকেট ট্যাকেট করে রেডি রেখে, কিন্তু অনেক রাত হয়ে গেছে বাবা। কালকা গিয়াসউদ্দিন তাহির সাহেবের কামও করছি, নিজের কামও করছি, মাহফিল 2-3টা এগুলো শেষ করছি। আমার একজন আপনি কি বুতুত নেই জিনে ধরি না দৌড়ুন কেউ না, আল্লাহ ভালো। এরপর আমি ফজর তো নামাজ পড়ি, তারপরে ঘুমাইছি। বদ অভ্যাস দৌড় উঠতে রইতো না, নামাজ পড়লেই দেখবে আমার মন্দির লিখছি, একটা টেনশন কাজ করে। আল্লাহ, উনি বললেন ঠিক আছে, পিসাব যখন আসে তো যাওয়া লাগে না, কথা কোনা যাওয়া লাগে কিনা? আর আমরা এক পিসাব আর পিসাব কি দিয়েছে বন্ডা একটা বন্ডা। যেই ব্যক্তি অন্য পীরের বদনাম করে সে মানুষ না, সে হিংসু।
কথা কথা সব কি সমান হবে কোন কথা আছে? আমি টাইটেল পার দিকে জুবাইর কামাল সব টাইটেল পার কোন কথা আছে? দেখি না মাসালা টাসালা জানে কিনা, জান লোক হাঁটেন সিলসিলা ঠিক আছে হাঁটেন, যে যে যার যার পথে চলবো, ঠিক না ঠিক? তাই বলে যদি আমি প্রাইভেট কার লিয়ে ঘুরি দেখি আরেক বেড়া ওই টেম্পুতে যা দেখি তুই কি তো দোষ বেড়া মাধবপুর যেতে না কাওয়াইলা কালো গাতা ফুটে বোঝা গেছে বেড়া গিয়ে কথা কয় না। যার যে বাহন আছে তা নিয়ে আমাদেরকে যেতে হবে, যার যেরকম পয়সা আছে, কিন্তু বদনাম করা যাবে। সবাই আমরা এক পথের প্রতি, এখানে বাহাদুরি করা হবে। হ্যাঁ জুবাইর কামাল সব করবে, হ্যাঁ সৈয়দ মুস্তাক মেকিটা, আর আমি কম আরে বেটা আমার টাইটেল সৈয়দ টাইটেল ফারকিতা একর সাক্ষাৎ শয়তানের কাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রজন্মের মধ্যে এটা না। জুবাইর কামাল সাহেব, আমি আছি, জাকারিয়া কামাল সাহেব আছে, ফান্দাক গুনে, আমি সব পিসাব আদর করে আমার মাহফিলে যারা ওয়াজ করতে দাওয়াত করি, ভাই তোমরা ওয়াজ করে না, মোল্লারে দিতাম না, তোমরা দিব না, কারণ তোমরা আলেম ও বক্তা চেহারাও তোমরা লিয়ে যাও, কারণ আমি চাই সকল পীরের খেদমত। আপনারা খেদমত তো করবে, সব পীরের খেদমত করবে। এই যে নাসিরনগর মাদ্রাসা করছে, অন্তত 50 জন পীরের মুরিদ আছে। কতজন পীরের মুরিদ? 50 জন পীরের মুরিদ আছে। দেশের প্রায় 16টা জেলার ছাত্র আছে। আমি বললাম এই তো আমার বড় আনন্দ। আল্লাহ সবাই করে এক পীরের খেদমত, আমি করি 50 পীরের খেদমত। কথা ঠিক আছে না? খেদমত 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 যত বাড়ান খেদমত করেন, পারলে ওয়াদিরও কিছু খেদমত করে দেন। কথা কয় না, মুরামুরি করি না, মুরামুরি করলে ধ্বংস হয়ে যাবে। এরার সাথে আমাদের দ্বন্দ্ব হইলো বায়ালা দ্বন্দ্ব। এরাও তো আমরা বায়ুই নাকি ওয়াহাবি শিবির হিন্দু হিসেবে, এরাও তো ব্যাখ্যা করতে চেষ্টা করছে, ট্যাঙ্গের দিলে গলা তুলিস, আমি কি তো হতাম গলাটা ধরে টানতাম নাকি বায়েরটা ছুড়াইতাম। তো আমরা এগুলো বুঝতে হবে। যেমন নবী হাজিরুন আছে, নবী কি সাহাবীদের আকীদা। যারা দেওবন্দি এরা ওইটা মানে, নবী গায়েব জানে, এটা দেওবন্দিরাও জানে। কিন্তু যারা কওমি এরা ফাঁকিদের রিয়াল গায়ে খেয়াল রয়েছে, এরা দেওবন্দির কবুল করতে না। দেওবন্দিরা কখনো মাজার ভাঙার ফতোয়া দেয় না। এই ওয়াজ যেদিন আবার করে করুন না, তো আল্লাহর ওলি রওনা দিছে ওই ফিস সাহেবের কাছে যাইতো। ফিস সাহেবের অনেক কারামত, অনেক কারামত, কারামত দেখা মানুষ দলে দলে যাইতেছে, অনেক বড় আলেম। কিন্তু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সময় তার সাথে কাটাইয়া জবানটা বন্ধ রেখে চলে আসলেন। বলে হুজুর আপনি কিছু কইলেন না, ওনার ব্যাপারে মন্তব্য কর, মুরিদরা শুনতে চাই। বলে বাবা মন্তব্য কি করুন, উনি পীর কিন্তু ওলি না, প্রেমিক না। বলে কি কেমনে বুঝলেন? আমি দেখলাম সে থুতু ফেলাইতে গিয়া কাবার দিকে ফিরে থুতু ফেলতেছে, এতে বুঝেছি সে সাহাবে বেলায়েত না। কারণ আল্লাহর ঘর আল্লাহর ওলিরা সব সময় দেখতে পায়, ওদিকে থুতু ফেলতে পারে না। চিল্লায়ে কর না সুবহানাল্লাহ। জুলাইখা কখনো ইউসুফের রাস্তায় কাটা দেখতে পারতো না, সে নিজে পরিষ্কার করে দিত। কারণ যে যাকে মহব্বত করে তার দিকে সে নোংরা ফেলতে পারে না। দেখছেন কি দিয়ে মাপছে? শেষে প্রমাণ হয়েছে উনি পীর কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর প্রেমিক না। আর আমরার অবস্থা এবার বুঝেন, আমরা তো মাশাআল্লাহ বলি থু তু না, মসজিদও তো নাই, ওই গান তার বেডি আইলে ভাললে বেডি লুঙ্গির তলে গামাই। আবার ঈদগার দিন আইলে, ঈদের দিন আইলে মাশাআল্লাহ টুফি দেব চক 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 চক, কুট্টো ফক 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 ফক। হ্যাঁ আতর তো মাশাআল্লাহ এটা সব দুবাই থেকে আয়, আমি মৌলবি তো সোহে দেখি দিয়া দেখছে সবের আগে ফেলছ, এমনি এমনি করেন। সাবধান, যেটা পালা কুকুর সে ঘু খায় না, সে মালিকের জিনিস খায়, কারণ তার একটা মালিক আছে। আমরা যারা মুসলমান আমাদের মালিক আছে না? আমরা সব জায়গায় মুখ দিতে পারি। এক জমিদার, ভারতের এক জমিদার ইংরেজরা অ্যারেস্ট করছে, করে তোমার জমিদারি বাদ কিল্লি গিয়া তুই ট্যাক্স দিস না, তো জমিদার বানাইছে, আমার যে নবাব বানাইছে ওর নবাবগিরি খেলিতে ফুরিছে। কি নবাবগিরি? আমার কুত্তাটা আমার তোর অ্যারেস্ট করে না তুই কই, তোরা ইংরেজ আমার ফালতু করতে না কিল্লি গিয়া, আমার কুত্তা বেড়া এক মন গিয়ের মধ্যে না বাজে দিলি রুটি খানা। কেমন বুঝলেন? ভারতের নবাব একটা, আলিগড়ের নবাব কয় আমার কুত্তারে এক মন ঘি দিয়ে বাজ্যা দিলে রুটি খাবো, একটু কম দিলে খাইতো না। ইংরেজ করে বাবা রে বাবা, দেখছো মুসলমানদের কই নিয়ে পৌঁছাইছে। তাই একজন নবাব খান বাহাদুর, উনি এই হুকুম করতেছে, আর ইংরেজরাও মারাবে। দেখো ঠিক আছে, তুই যদি নবাব ঠিক আছে, কুত্তা যদি না খাতে তোর সম্ভব করতে না, যা আগে আমার না অ্যারেস্ট করেন, কুত্তার অ্যারেস্ট করেন। সত্যি উনি ওনার কুত্তারে দিয়ে দিছে, কুত্তারে নিয়ে থানাত বসছে কাস্টডি, বইটা রুটি দেয়, কুত্তা টান দিয়ে
এক পা কমে এক মন গিয়ে মধ্যে বাচ্চা দিছে কুত্তা কুত্তা খাইতাম না মরিস মুগা 7 দিন গেছে কুত্তা খাওয়ানি এটা 3 দিন উপাস রাখছে খাইতাম না বাবা বর্ষাকালে পানি উঠলে ছাগলে বলে বন খা কথা কোন মেয়ে আচ্ছা ছাগলে খড় খাইতে দেখছেন নি দেখেন নাই কি কয় 88 বন্যা 2004 বন্যা যে উঠছে আর খান আর কি করতে আমি নিজে দেখছি তো নিজে খাওয়াইছি ও ছাগল ফালাতাম আমার খুব শখ আছে ছোটবেলা তাজা করতাম পারছি না আমি সারাদিন দূরে টানছি খাইবার টাইমে হয়েছে কিন্তু একবার বন্যায় পড়ছে 88 সময় বন্যার মধ্যে আমি তো ছোট্ট ছাগল আর আমি সমান সমান এখন বন্যার কি খাইবো শেষে খাইতো না আমরা বাটিতে পুরোটা তল শেষে তাই গিয়া বনলো সবাই দিছে আমি না বন খায় 17 দিন বন খাইয়ে জন্ম এরকম খায় কি খায় না দেখছেন না আপনারা বাটিতে গেলে দেখতে পাবেন ওই যে শহর এলাকায় আছে না রেগুলার এরা ছাগলে বন খেতে পারে কষ্ট দিতে আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এখন এই বেটার এরারও কত হলো কুত্তা কদিন থাকবে কুত্তই তুই এখন কুত্তা মরত পড়ছে পরে এক ফাঁকি কম দিছে না রে ভাই মরে যাবো মালিকে যা খাওয়াইছে তাও তো তোর এক ফাঁক মইলে মুখ দিতাম না শেষে কথারই এক মনের ভিতরে বাচ্চা দিয়ে আচ্ছা একদিন দিছে পরে কুত্তা মশমশা খাইছে শাশুড়ি নবারে আসলে তো তুই নবারে যা যা ট্যাক্স মাফ করে দে বাপ রে বাপে বলে কাড়ি নবারে একই নবাবে কুত্তাদেরও বড় আমরা লর্ড রেন্ডা লাগাই দেয় কুত্তার লেঙ্গু টিপত বাবা রে বাবা দেখো মুসলমানদের নিয়ে খুব বুঝেছে কত বিলাসিতা পৌঁছেছে কারণ জানে মুসলমান যত বিলাসী হবে ততই ধ্বংস হবে মুসলমান যত দৌলত হারা হবে তত ঈমান হারা হবে আজকাল দেখলাম পাকিস্তানের এক মৌলবীটা মদ খানে দিয়ে বইতে সবাইকে ধরছে কি তুমি মদের আড্ডা দিতে হবে মুফতি সাহেব সায়া দেখি নবীর উম্মত কুদ্দুর নামছে নামছে মানে বেড়াইতে হইতে বই দেয় মদ কোনটা খাইলে কিরকম লাগে কোনটা খাইয়া কোনটা কিতা করে মদের পরে কি টাকা মদের দিয়া কি টাকা সবটা জানে দেখে দেখছো কারবারটা অর্থাৎ আগামের এমন কোন কাম নাই যেটা উম্মত শুরু করছে না মদ খাওয়ার পরে গু এর পরে শুকনা গু আরো কাঁচা গু সব দেয় খাওয়া শুরু করছে কই আসি আমরা এত সুদানা জান্নাতে যাওয়া বলে দিলাম এত সুদানা এটা সব বাপের গৌরবাদী না দৌড়টা মারবেন নানি গো কইয়া খাওয়াইবেন মা গো কবরে যাইবার আগে যে আজরাইল খারইল এই আজরাইল যখন আত্মা ধরে টান মারবো সাত জীবিত 7 সমুদ্র 13 নদীর পানি দিল তৃষ্ণা মিটবে না মৌতের সময় গলাটা এমন ভাবে শুকাইবে এই আজরাইলকে যখন দেখবেন আপনার হুঁশ থাকবে না ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বেহুশ হয়েছিল আর আপনি দেখে ঠিক আর কবরে গেলে গুড় জ্বলইয়া তো ফেরেশতা আছে ওই ফিডে একটু বাড়ি থাকতো না কাজে দুনিয়ায় থাকতে নবী চিন্না যেতে হবে কথা কোন কি চিন্না যেতে হবে ওই কুত্তার আদর্শ বুঝেন কুত্তার মতো নবীর পাগল হন নবী তোমার গোলাম হইছি আস্তা দুনিয়া তোমার বিরুদ্ধে দিলেও খাইতাম না নবীর শান নবীর দুরূদ ছাড়তাম না কথা কোন ঠিক না বেছে আর যদি ঈসা নবীর উম্মতের মতই দেখেন ঈসা নবীর উম্মত কষ্ট দিয়েছে আপনারা আর কিছুক্ষণ শেষ করে 80 বছর একবার এবার অলরেডি মিস হয়েছে আসলে তো বাগদাদি কাফেলা তো এটা গৌসে পাকের ইশারা আছে আমি চাইলেও মিস করতে পারি না আমি এরপরে দিয়েছিলাম লেঙ্গুলো লাগাই আমি কইছি আরেকটা মাহফিল আছে আমি কইরা যাব ফাঁকে দিয়ে দেখি ওইটা মিস হয়ে গেছে এই ফলাফলটি ঠিক হয়েছে মারহাবা কইতেন না এটা হচ্ছে এদের কিছু গসপাক ভালোবাসে এটা একটা প্রমাণ আজকে আমি আসছি একান্ত গসপাক মনে চাইছি না তো আমি মাহফিল দিয়েছিলাম এবার ঈসা নবী তার লিয়া চলে কি টেহাটা কই কি টেহা ওমা তোরেন একটা স্বর্ণ মুদ্রা দুইটা দিলাম জি দুইটা দিছিস তো টেহা কই কোমা খাইয়া তো শেষ একটা এমপি সাহেব মাইরে দিছে কথা একটা ইচ্ছা করে দিরিস কন্ট্রাক্টরের কত নম্বর করিস কারণ এটা 6 বছর না বাংলা ফরেন এমপি খাইব কি দেশের সব কথা যদি কই তো সব তো জানি
কেউ লুঙ্গি থাকতো না। আমরা এমন নেতা বানাইছি, কারণ আমরা হইলাম একশো সাদেও 10টা টাকা ভোট দিলাম, এক বাপরে 100 টাকা দিছি, জনে জনে দিলে 2 টাকা দিব, কথা কয় না। 1 কোটি ফিফার লেগে গেলে আপনারা খাইলি। সাবধান, নির্বাচনে যারা ভোট দেবেন তার চা খাবেন না, কারো চাই খাবেন না। আমি আমার ভোট দেবো, এটা আমানত, যেখানে দেবো সেখানে আল্লাহ রাসূল ছাড়া কেউ নাই, জবাব দিতে হবে, এর দায় আর কেউ নিবে না, এটা আপনার ঘাড়ে পড়তে হবে। ঈসা আলাইহিস সালাম কই, কি রে আমি টাকা দিছি 2টা, হুজুর খাইতে শেষ। হুজুরের হিসাব আছে না? আচ্ছা, নবীরা কি আমরার মতো? নবীর আর খাতা লাগে না বাবা, যখন মন চায় তখন সব দেখতে পায়, কারণ নবী আপনার আমল সরাসরি দেখতে পায়। নবীদের সাথে হাত কথা বলে, বাতাস কথা বলে, নবীদের সাথে যে রুটি খায় রুটি কথা বলে, নবীরা যে সবজি খায় সবজি কথা বলে, এই জন্য নবীদের কাছে ফাঁকি দেওয়া যায় না। কিন্তু ঈসা নবীর দুস্থ কয়, হুজুর 1টা টাকা নাই, সব খরচ হয়ে গেছে। ঈসা নবী জানে না টাকা কই? নবীরা গায়েবের খবর জানে কি জানে না? এই জন্য ঈসা নবী কয়, ঠিক আছে টাকা আছে না না আমি জানি, কেমনে বার করুন লাগবো আমি বুঝি। যা তুই যাই গোসল কইরা, মুরিদ গেছে গোসল কইরা, উনি করছে 3টা মাটিরে হাত দিয়া, কয় কিরে মাটি আর কত থাকবি? কয় কি হইতাম কন, তুমি এখন স্বর্ণ হইয়া যাও, এত বড় বড় মাটির চাকা স্বর্ণের চাকা হয়ে গেছে। উনি এগুলারে ভালো করে মুছে, ঈসা নবী কাপড় দিয়ে মুছতেছে, স্বর্ণ হয়ে গেছে না, ছাক ছাক চক চক মুছতেছে। ওইটাই চাই, হুজুর এগুলা কি? মাটি না, এগুলা যেমন স্বর্ণ স্বর্ণ লাগে। কি লাগে? ও মা এক করছে কি, তার পর থেকে কি একটা বাইরে ফিরে টেস্ট করেছে, কারণ আগে জানতো ঈসা নবী স্বর্ণের টাকা দিয়ে চলে। আগে স্বর্ণ মুদ্রাই ছিল সবচেয়ে দামি মুদ্রা, কাগজ তো নতুন আমরা বাটপাড়া দলে বানিয়েছি, কাগজের 2 টাকার দাম নাই, স্বর্ণ মুদ্রার দাম আছে। যখন আপনার ঘরে থাকবে তখনই দাম আছে। আজকাল যদি সরকারের 1 কোটি টাকা আপনার বস্তার ভিতরে আছে, সরকার গুলো টাকা বাদ আপনি করুন, স্বর্ণ থাকলে এটা কখনো বাদ হয় না। এখন তো আমরা হিসাবে ফাতলা মালের কারবার, এখন আমেরিকা ছেলে সারা দুনিয়া লুট করলি, গোল্ড গুলো আত্মসাৎ করবো, করলে দেখবেন আমাদের টাকার 2 টাকার দাম। এটা কাগজ, এটা কি জি। আর স্বর্ণ মুদ্রা থাকলে আমাদের কাছে থাকতো, এই জন্য আগে স্বর্ণ মুদ্রা চলতো। তো উনি স্বর্ণ মুদ্রা চলে, এই জন্য হ্যাঁ স্বর্ণ চেক করার জিনিস হলে গেছে। এক হুজুর আমার কাছে দিন কেন জানি গোসা দিছে, কইটা করতে হয়েছে আমার সাথীটা কারবার দেখছো গোসা দিয়া, হুজুর হুজুর এটা সলিড সোনা, সলিড স্বর্ণ। হুজুর আপনি তো এগুলা রাখেন না, আপনি ফকির মানুষ, আপনি তো এগুলা রাখেন না, কারে দিবেন? একটা আমার, একটা তোর, তার একটা কার, আমার টাকাটা নিচে যে তুই না গুলি টাকা খরচ করে লিছিস, নিশ্চয় বইরে টুরে গেছে, এই টাকাটা যে ফেরত দিব আমি এর দিব, এর থেকে আমি বাইর করি। বাবা এক কিছু স্বর্ণটা কই যাচ্ছে রে, টেহা তো আমি মাইরে দিছি, এই টেহা তো এই বেটা আইতো না আমার তাই দিত না, কিন্তু আমার তো লাগতো, এত কইজা শুয়াই যেতেছে, মাগো কেউ দেখবা না কেন লইল। আল্লাহ নবীকে দরটা দর, তুই কোথাক দেয় আপনার কাছে রাখুন, আমি দেখি টেহাটা নি ভাই, আমার নি কোনো ভুল চলিস আমি বালা করে খুঁজি। একবারে ব্যাগের তলার কি চাপ দেয়া শীত পাশ, আরে ভাইছি এটা দিয়ে ওই সুতার ভিতরে ঢুকিয়েছি, আসলে কি হয় ওই দিতে হাট আমার কাছে তোর কাছে আছে, আমার ভুলে মনে থইলিস মানুষ লোভে কি করে। এবার আল্লাহ নবী কয়, ধর রে বাবা ধর, 3টা লইয়া যাও, কিন্তু এখানে তোর আর আমার ফেরাক হয়ে গেল রে, আর জীবনে কোনোদিন আমার সাথে আসবি না। যা দৌলত নেওয়ার ছিল দৌলত নিয়ে যাও, আমি ঈসার কাছে আইসো না, কারণ আমার কাছে থাকলে আল্লাহ পাওয়া যাবে, দৌলতের টেনশন করা যাবে না। এখন যদি মুরিদেরা দোয়া করলে ফিরে কবুল না হয়, দোয়া না করলে, দোয়া করলে যদি ছেলে না হয়, সম্পত্তির দান যদি না হয়, কি গিরমেন্দার হিল দুর্তি বেটা, আমার ক্ষেত ক্ষেত সব শেষ। কথা কয় না, আমরা কোন জাতের মুরিদ? 1 নম্বর না 2 নম্বর? দেখো 2 নম্বরের পরিণতি দেখি। এই 2 নম্বরের ঈসা নবী কো, বাবা রে তুই যখন তুই স্বর্ণের ধর 3টা তুলে যা। কয়টা দিছে? একরে বক বকম বক বকম হুকাওয়া হুকাওয়া, পাইছি বেশি পাইছি বেশি কইয়া আমারটা দিয়ে যাও, আমারটা আমার দিয়ে যা, এটা দিছে আর 3টা লইয়া যা। এখন বুঝেন না, টাকা পয়সা মানুষের হইলে কি সমবাল হইলে কিছু
হাঁটা চলার কিছু চেঞ্জ হয় না। দেখবা যেটা মেম্বার আসিন না হ্যাঁ আর তো সেগাইয়া বেগাইয়া, যখন হচ্ছে মেম্বার একটু ভাগাইয়া, যখন চেয়ারম্যান হয়েছে বাবা একবারে দইলা দিলা রেডি হইয়া, এমপি হইলে তো বাবা তার স্টাইল কথা কয় না, হয় কি হয় না? যেমন এক লোক চাকরি করিয়া সারা বছরের বেতন একসাথে লইয়া যাইতেছে বাড়ি, তো বেড়া দেখে সামনে একটা খাল, বেড়া তো ফুসপাস কি সেরকম পয়সা 12 মাসের পয়সা লইয়েছে। দেখেন না বিদেশ থেকে আমরা দেশে আইয়ে বলা কি গোল্ডেন কালারের গড়ি, কি চকচকে চশমা, কি তার টাইট ফিট প্যাম্পার্স, আরে কি টাইট ফিট খেলাধুলা, বাবা যা বলে না দেখা যায় উড়া দুরা কুস্তা নাই। বেঙ্গলি এই কদরুদ্দিন চদরুদ্দিন ডাহা বিমানবন্দর খরচ করে বলে মনে হয় না। আমি একটা দিকে কি করি বিলেই লেগে খৌজুর খালি বিলেই খরচ করে 5 লাখ ঋণ করে লিছে, আবার খালি বিদেশি মারাইতে মারাইতে। এই লোক বাঙালি স্বভাব। আচ্ছা আমি একটা কথা মিশা করছি, কারণ আমি মানুষের ভাই, আর আপনারা যারা গরু ভাইয়া লেঙ্গুরু টিপ দিলে গরুর খবর করতে, আমি মানুষের সেরা তাতাইলে ডেলি 1000 মানুষ হাতাই মিয়া কথা কথা। এই জন্য আমি মানুষ দেখলি 200 কথা বলি কইতে তোমার ফেটে গীতা কইলা, বাকিটা কইলে আপনি জানেন কেন? আরে ও তো ডেইলি উঠতেছে, কান্ত হইছে না কথা কয় না। অঙ্কের বারে তো সব কি কয় 100 ঘরে তার অঙ্ক নাই, 100 ঘরে আবার 101 থেকে শুরু হচ্ছে, বুঝছি 100 ঘরে 101 কইবা। হ্যাঁ হ্যাঁ আফসোস আমরা 2 নম্বর মুরিদ এ করছি কি, এই বেড়া একটা খাল হইছে, খাল ফায়াজ একটা ফাল মারছে, এক ফালে খাল মারছে, এক নডি বেডি বুঝছেন না, ফুলি তো ফুলির কোন সরম বরম আছে? আপনার দেশে ফুলি আছে নি? ফুলি চিনছেন নি? নামে বেডিটা খামে বেড়াটা কথা কয় না, কিরম আছে না নাই না? সুলতানপুরের মানুষ তো ভালো আছে, এটা আমরা দেশে বাড়ি বাড়ির যে হয় মালের দেশ আমরা আছে, আমরা দেশে তাই ফুলির আর 2টা নাতি, এদের কামুত্য হতকারিত হন যারা যেটা মনে ছিল কোন বায়াত করো, তে ফুলি আর ফুলির নাতিন দিলাম সে পানি নাই মাঠে বেড়া দিয়ে এক ফলে গেছে খাল করিয়া, তে ফুলি জিগায় নাতিনরে বাপ বালা মাল আছে, নাতিনরা কই বুঝলা কেমনে ফালে, কেমনে বুঝলাম আরো জোরে কোন? এই জন্য বাবা দেখবেন গাড়ির মধ্যে আপনার পকেটে টাকা চুরাই জানে কেমনে? একটা ডায়লগ দিব আগে, যার যার পকেট সব মালগুলা সেভ করে এমনি সাথে হানা পেতেছে, ওই ফিসে সুরা দেখতেছে, বুঝছি মাল কে আছে সবের তোর দল না 2-4টা দল লিখছে, আর একটা হানা দিয়ে বুঝছে কই আছে, আর একটা ব্যাগটা যত ধরে রয়েছে সুরা বুঝতে লিখছে মাল। এখন বুঝছো সুরের আগে যে সুর আছে, বাঘের আগে যেমন হেওয়ালি আছে, হেউ হেউ করে, এই জন্য সালাক প্রাণী হেওয়ালি কেউ করলে বুঝালা পাকাইতেছে। আর বাসের মধ্যে উঠছে যে কন্ট্রাক্টর যে লোকটা উঠছে কয় যার যার পকেট সাবধান করেন, এরপরে মমতাজের তাবিজ বেছে, আসলে মমতাজের তাবিজ বেছে না, এই সুর আর দালাল নিজে একটা সুর বুঝেন, আর এজেন্ট নয় ভাই, এটা নেন গোসা করে গোসায় ভালো হয়ে দেহে ফহট কুন্ডা ফুলা বাট পারছেন না তো। এই সতর্ক থাকবেন, এদের কথা শুনেন না, সাবধান। এদের কাছে এদেরকে ওই গাড়ির থেকে কিছু কিনবেন না, ওরা কিন্তু কিনার দ্বারা আপনার পকেটের টাকাগুলো বাইর করলে বুঝে কত টাকা পকেট আছে, কত নাই কি বুঝে দুনিয়াদারি বুঝিনি কিছু, সুরের টেকনিক না বুঝলে কি সুরের মানুষ বানান যাবো। এখন আমার দিবেন আমি চেষ্টা করে দরজা খুলল বাড়িতে খুলল, কেন খুললাম জানি ছোটবেলা খুব দুষ্ট আছিল, সব তোদের সাথে শুনছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনার ঘরের গরুটা সূরা একদম দইরে নিব, হেসরে নিব, গরু একটু কথা কইতো। এমন একটা জায়গা আছে গরুর যেটা তার দিলে গরুর আপনি বাপ ডাকলেন না, ফিসিতে সাহস হইল না, সূরা যেটা জানে মালিকে জানে না, এখন জানে না। এরা গরুর গায়ে হাত দিলে গরু একদম বশ হয়ে যাবে, একটা কথার গরু হইতো না, জমিতে আমার বাবারা ভাইরা মনোযোগ। কিছুক্ষণ পরে বেড়া আবার পরের দিন ফেরত যায়, ফ্যানলা বললা কিছু বিজাইয়া কিছু এসরাইয়া বেড়া খালে তো যা নাতিনি দেখো দাদি তোমার কত তো বেটি লিগা কোশ্চেন ওটার মাল আছে, মাল জাবাল আছে না কোয়াইলিছে
মাল্লু আর বাড়ি যাইতেছে না, মনে সুরে দেখাইতে লই গেছে, এর লিগে মন খারাপ, এসরাইয়া যা এসরাইয়া যা, এখন আর ফাল উঠে না, কথা কয় না, এখন আর ফাল। যে মেম্বার ইলেকশনের আগে সারা দেশ ঘরে ঘরে ঘুরে ফেল করার পরে দেখবো 6 মাস তার দেখা নাই, কারণ বাবা হাউসেই তুই ফায়ার, কারণ তখন তার কবর এসে আমল নামা রেডি, ঋণ যে করছি দিমু করছি। আগে তো একটা মেম্বার হইলে কিছু গম টম ফাইলাম, মানুষ আশা করলাম পাবো কি। এবার আমার বাবারা ভাইরা যখন বিজয় যায়, নানি তোমার কথা তুলি ঠিক হইলে যাচাই করো, বেটারকে জিগাবো, তো দুইটা সামনে গেছে, বেটা তোরা জোয়ান ডিজাইস না, ফেম করে নিবি, বুড়োটা যাই কিরে বাবা, কালকে দেখলাম ফালে, আজকে দিয়ে একবারে খালে, ঘটনা কি মাই গো, খুবই মনটা খুব খারাপ। কালকা বালা আছেন কে কোমা বউ দেখতাম যেন জিভুত আছে, কর করা পয়সা আছে সাথে, গিয়ে আসে কি মজাটা করুন, খালি প্ল্যান করতে করতে ফালদা কাল গেছে কেউ করতে না। আর আজকাল ঘুমাই মনটা খুব খারাপ, কিসে কফনলা কাজীর বাড়ি তুলছিলাম, লঙ্গরখানায় হোটেলে থাকবো, কাজীরে কইলাম কাজী গো আমার কিছু মাল আছে, কাজী কই কোনো টেনশন নাই, চাবি ধরো, ওই বাক্স তোমার, চাবিও তোমার, বাড়িটাও তোমার, এমন সুন্দর করে কইছে গো। আমি তো মনে করছি মনে বেড়া আমার বাড়িটা দিলিস, কতক্ষণের লেগে মনে হইছেন বেড়া এটা আমার শ্বশুর বাড়ি। আমিও টাকা লাইন ওনার সামনে থইলাম, চাবিও তালা লাগাইলাম, ঘুম থেকে ওইটা মুইটা টয়লেট করে দেখি টেহা নাই, টাকা জিগাইলাম কাজী সাহেব করে, বাবা বাবার চাবিও তো তোমার কাছে, সব তো তোমার কাছে, আমি কি জানি বাবা। শেষে যখন কথা কইলাম কাজ্জা তো সুরত বদলে দিছে, বেটা তোরে জায়গা দিছে উপকারের কারো লাগতে দিতিনি। এরা কি আসলে কাজী না ফাজি? আরো জোরে করে এরকম ফাজি কাজী আছে না নাই? এই দেশে বহু ফাজি কাজী আছে বাবা, নাম তার কাজী, আসলে নাম্বার 1 ফাজি। এমনি বুঝতেন না, সাথে চললে বুঝবেন কত নম্বরের ফাজি। বেড়াই যখন কাজীর থেকে ফাজি গেছে, মাইগো জান বাঁচানি বড় খরচ, বাড়িতে যায় লাভ নাই, বউ রুষ্টালাত খায় লাভ নাই, লিগে সব বুঝতে আবার যেতেছি কাম করে আবার আমনে বউরে যেই বুঝে দিই একটা দিব তোর টেহা যদি আমি লইতাম পারি, কারণ হ্যাঁ ওইলো ফাজি, আমি নড়ি, তুই বালা মানুষ দিয়ে পারতি না, কেমন লইবে এমনি মন চালু, তুই আমার কিছু দিবি নি, কত শতে 10 ডালিস, কত কমাইলি তো অসুবিধা কি, একবারে খোয়া মাল থেকে কিছু পাইলাম। তো বুবাই কতক্ষণটা মাই কতক্ষণ বুবাই আমার টেনশনে মাথা ঠিক নেই, আচ্ছা তোরে আমি আর ধরি না, বুবাই মাই যে ডিকস আমি 10 পাইলি যথেষ্ট, আমি বুবাই মাইন করি না, মাই মাইন করি না, যে ডিকস কইছনে তো কি করবা, কয় কাম কর, ওই সময় তো কাঁচাতে আছে, কত দিছে ওই নাতিনরা কতগুলি সিলুক সার কোন কোন না বগর ফাঁক না, সিলুক সার তুইলা বসে বস্তার বেচতে করে কলইয়া যাইবে, কই আমি যাবো কাজীর বাড়ি, এরকম কাজী সাহেব আমার টেকাটা রাখতাম, কাজী দেখবে আমার সাথে ফিরিত করে আবার সাবি সাবি তোর মতোই দিবে, আর কাম ওই দিয়ে, কারণ আমি হেন কালো তাই আমি করি না। এই দেশের কেডা কোন যান, কারণ কেডা বালা মানুষ এই দেশের নড়ি বিড়ির থেকে আর বালা কেউ জান না, আমি ফিরসাবতে বালা জানা বিড়ি কথা বানা, কার চরিত্রটা কি নড়ি বিড়ি ঠাস ঠাস করে, এর লিগে নড়ি বিড়ির হওয়ার আমরা সমাজে বেশি, কারণ বিড়ি জান যে বেটা আমার গলা চিয়া দিবে, বেটা ভর্তি লাইন ধরে কথা কোন আমি হবে, এই জন্য ফুলি যখন বাগবে কোন নেতা আওয়াজ কর না, ধোয়াল হসলে ধোয়াল আরে দূর থাকতো, কারণ ফুলি রে বালা করে উস্তাইলে সব গুলা ভেঙে দিব, কথা কর ঠিক না, ফুলি কইতে রে গেটা বালা মানুষ, ইমাম সব কইব কইতে, ইমাম সব তো ফরতারি বসে ছাউই না, বেটাই খাইছে মাথা মত নয়, মুরগি সুরগি খাইছে, ঠাস খাইয়া দিছে, ঘুম ও ফাঁস কাজ ঘুম, কই কেডা গেছে জেমে যা, আমি 10টার সময় ঘুমাইছি, 5টার সময় উঠছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরে আবার ঘুম, কথা কথা বেজারে জানবো জানে ফুলি, কারণ ফুলি গল্লি মল্লিতে ঘুরে রাইতে সব যায় বিরে, এই জন্য ফুলি কইতে রে কেডা কত নম্বর, গণ্য কইলে বিদেশ কটা চরিত্র বানার কটা বদ চরিত্র আছে। আচ্ছা কোন আমার কথা মিশা কইছি, এই জন্য ওই ফুলিটাও কয় বেটা তুই চিনতে না, আমি ভাজ্জারে বোতা কইছি না যে কত বড় ফাজি, নাম তার কাজী নম্বর 1 ফাজি, তোরা চিনতে না আমি চিনি, তো কেমনে লন কয় খুব লুবি, এলাজ্জার মানুষের অনেক মানুষের ঠকাইছে, তো তুই একটা কাম করিস, আমি যখন এটা অত বড় বস্তা দেখো না লুবু যুগ বেশি, তখন আমি দিমু জমাই সময় তুই গিয়ে কাজী সাহেব আমার টেহাটা সাথে সাথে তোরে দিয়া লিখবো, কারণ এই সময় না দিলে আমি আবার তার অবিশ্বাস করতে পারি,
কথা বলে এই জন্য সে আমারটা নেওয়ার জন্য তোরটা দিও বাবা নোটির পাওয়ার কথা দাও মুই তোমার বুদ্ধি তো খুব ডাট কিরি করতে আগে মায়ের পরে বই গুলো হন মুইটা খুব বুদ্ধি শুনে তোমার মুইটাই আচ্ছা মুইটা ছাগল ছাগল মারাটা খাইছো আজাই ব্যাক কল কোথা গেছে গিয়েছে দুই নাতিন উঠছে ও কাজী সাহেব কই ও কাজী সাহেব বাবা বুলি কত সুন্দর না কাজী সাহেব বাবা যান আমার কিছু টেহাসিন বেটা বিপদ হচ্ছে কই অত টেক কই রইছে কো না কাল হারাইতে একটা জমিদার এসে দিয়ে গেছে তুই তো জায়গা হইতাছি না তোমার ঘর তুই তো কত টেহা তাতে আল্লাহ সুরতুল ধরো ক্যাশ নেও চাবি নাও তুই যাও সব তোমার এই সময় গিয়ে সাহেব আমারটা কো আচ্ছা আচ্ছা তুমি কই গেছলা তোমার টাকাটা হ্যাঁ দেখো তোমার চাবিটা আছে তো ভালো রেখে আসলো এটা কইলা দিতে আছে টেহা লইয়া বড় দেশে এবার বাবা কাম শেষ তিনটা বেরিয়েছে কাজীও আসে যেটা টেহারে সিংহ আসে ফুলিও আসে আর এক সর্দার গেছে কে বাবা তিনটা তো আসবার কথা না একটা নোটি একটা ফাজি আর একটা করতে একটা বেহুব ধরে লিছে একটা তো কানবার কথা ফাজি তো ভালো মানুষ না এ তো আসবার কথা না ও তো এ আসার মানে এই হের জন্য সাদাইছে বেটা ঘরে এটা কি আসবো বিখারবার তিন নোটি আসুস কিতা তিনজন আসুস করে নোটি বিটে উত্তর দেয় ফায়া 10 কুতি ফতিকের আসে ফায়া বস কাজে করে হাসি কো ফসার বস সর্দার বুঝালিছে কামুইছরে আজকে বুঝি কাজ্জারে দাগাইলিছ বলবি কামর থেকে দাগাই করি করবে আমি সবের তলের খবর জানি এই জন্য আমরা দেশে বহু ফুলি আছে হিসাবে কথা কইলে গাও করে ওঠে সর্দারে নেতা আর ফুলি কইলে মঞ্চি না তুই নষ্ট আসলে নষ্ট না তাই নিজে আর বড় নষ্ট কথা কর ঠিক না বেছে আমার আব্বার কাছে বিচারাইছে আমরা এক মানুষ এক বেটি মুসল্লি বলে মার মেরে দিছে না গরম পানি মেরে দিছে বিচার করতে গিয়ে আবার আব্বা বেড়ি ডাকছে বেড়ি কো ভাই সাহেব আমার বেড়াটা ভেঙে গেছে ফোনলো গোলামের ভূত নামাজটা হইরে নুসান আমি দুপুরের ভাত রাঁধে এর লিগে গোসর ছিটে দিলে আব্বা মুরব্বীরা ডাকে বিচার হইলে আমি দইব ভাই আল্লাহ দই আমার বিচার লাগছে কোন জান না বাসায় সর্দার বিক্রি করে আমরা বিক্রি করলে বুঝিলে কামিত না সর্দার রাজি ফেসাইলা মানুষ বাবা ফিরের ভুতুলে কি হবে আমি ভুতুলে কামিত ফিরই তুমি সোজা সরল তোমার লান ডাইরেক্ট মানুষ আমরা ব্যবসা স্যারকে ফিরগিরি করে না উচ্চ শিক্ষিত সবাই কষ্ট দিলাম বেশি এই ফসার ফস তিনটা নাচতে নাচতে গেছে সর্দার তো বুঝ যখন সর্দারও আসে কথা বলা কাজ দেখো আমার কি দিয়েছে তুমি আসো করে আমরা দেখি আকলে টস কথা না আকলে ঠস খাইছে ধরা এইভাবে এখন আমি আসি আসল কথা ঈসা নবীরটার কয়টা স্বর্ণ হয়েছে তিনটা স্বর্ণের মাটির চাকাছে পারে তার কথা নিয়ে এর কি ঠেঙ্গার পাও লাগেনি বাবা শিল্প হতেছে এ দেখে কাক মারে রাস্তার মধ্যে সুদ দেয় আছে না নাই এত দেখে কি রে আটটা স্টাইল বানানো রে মাল আছে একটা হতে যায় এই বাইরে রাস্তায় যেতে সাবধান পথে ঘাটে টাকার দোকান থাকে এমনি চলো তাতা আসি এইটারে এমনি লিখে যাও এটা বাজুত আছে না এটা আনতে লিখে বাহিদি হয় ঠিক আছে মাল আছে কি আছে আরো জোরে কোন কি আছে একটু সামনে যায় দেখে সামনে দুইটা তরবারি লিয়ে দাঁড়াই রইছে পেছনে যেটা কইছিন সাবধান করছেন এটা একটা লেখা রইছে আচ্ছা তুই তো আমার কেউ তো ওয়াজ করলে খা দৌরুজা পথে ঘাটে মাগ না ওয়াজ কি আজাইরা করিনি বেটা হাল মেরা জাল হে মকসদ মেরা মাল হে আমি তোরে সাবধান করছি আইডাইল আমার জাল তোরে নির্বিঘ্নে নিয়ে যাওয়া সময় মতো দইরা মাল খাওয়া এরকম লোক আছে না নাই হাল মেরা জাল হে মকসদ মেরা মাল হে টুফি টাফি পিন্দা আমি যত ভালো মানুষ হইছি এখন আজি বুঝি টুফি টাফি ফইরা ফহির বেড়া রাদর করি ফহির রাব বাড়াই একারে কুস্তুবালি রসুল বাড়াই সময়তাছি উদ্দেশ্য হলো বুটটা দেওয়া এরপরে কথা কয় না আরে বেটা জীবন একবার এমপি হয়ে গেল ঠেকাই কেটা এ দূরে লিছি
এর তো জীবনের মাল না। আল্লাহ গো জীবনে না যৌবনে হয়েছে এ লইসার সাথে মোড়ামুড়ি একটাই পারবো তিনটার সাথে। এই তিনটা মিল্লা শেষ পর্যন্ত যারা মারছে ডাকাইতের সাথে বাড়াবাড়ি করলে কি করে আরো জোরে কন, যদি কোন চিন্না লাইছি তাহলে সারছে। এই জন্য ডাহাই চিনলেও করেন চিনছি না আব বলে চিনছি না চাই না বলি ও আল্লাহ আল্লাহ তোর চিনছি রে তো হইলাম ফুরুত করে বুটানো মারল জীবন না ডাহাই ছিল কেডা ছিল না আমি সই না সর্বনাশ। এরা ভয় পায়, এদেরকে নাম দেয় ডাকলে এরা জগজগত ভয় পায়, এই জন্য মাইরে ফেলে। এখন এরা মারছে মাইরা করে মারাবারি সারা জীবন ডাহাতি করে। তুই কেমন পাইছি না বাবা বাম্পার হাউজি বাম্পার তিনটা মিলে কি করেন একটা বাম্পার খানা দে কি দে আরো যারা এখন কি টাকা বাইর করে একটারে কয় তুই বাজার থেকে খাওয়ান লইয়া এটা বাজারে যায় আর কয় খোদা রে কত মার মারলাম জীবনে এই মাল হারাইলে আর ভামু কই আল্লাহ এবার শেষ ডাকাতি শেষ খুন করব আর জীবনে করতাম না তওবা করে বালা মানুষ হয়ে যাবো। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ গো এইবারে সুদের টাকাটা উঠাই আমি আজি সাহেব কথা কোনা আছে না নাই? এইবারে টাকাটা উঠাই আর পরে আমি যাবো না মস্তুস কাইটা দাঁড়িয়ে দেখ কালা দিলে আজি সাহেব হইয়া এরপরে তো হসপিটাল লিখে তোমার ওজ ওই তুই না কথা কয় না ওই চলো মুত্তে উজু হলে যে কথা সুদের হইছে 10 কোটি কথা মুত্তে উজু হলে উনি এ ফাগলে মুতে আর উজু হলে কি রে গুন্ডা কই ফানি তো ফানি তো ওই না এক তালা বইলো একটা দুইটা থেকে তো আমি কারণ তো ময়লা কইলো তো ময়লা আছে পুলিশ ওইসে মুত্তে উজু করা যে কথা সুদের পয়সা ঘুষের পয়সা জুলুমের পয়সা অন্যের বাড়ি বিক্রির টাকা যেমনি তুমি হারাম জিনিস দিয়ে হজ করলে কিয়ামত পর্যন্ত হজ হবে না কবুল হবে না নামাজ কবুল হবে না দান সাদকা কবুল হবে না রে। সুদের পয়সা দিয়া যদি মসজিদে সওয়াবের নিয়ত করো শিরিক গুনাহ হইয়া যাবে। এখন এক আল্লাহ জীবনে যাই তুই করলাম একটা দুইটা খুলে সাথে দুইটার মারা অংশ দিতাম এ যায় খাওন কিনে বিষ মিশাই আনছে আর এখানে দুইটা বই কি রে কত তুই তো করলাম ই আল্লাহ মারি লিখিতে কারণ ভালো মানুষ না আরেকটা ভালো মানুষ কর খারাপ তো একটা আর একটা খারাপ কর কথা কয় না। হ্যাঁ শুদ্ধ হেঁটে জীবনে দুষ্টিও না হইলেও একটা একটা খারাপ হয়ে জানে জানে না ভালো জানে যে কোনো সমস্যা লিখবে মানবো না দুইটা মিল্লা কয়ে আইলে সেরালাম মস্কা আমরা দুজন বাইতে কইল ঠিক আছে হ্যাঁ খালি খাওয়ানটা তুই সেমনি ভালো লিস লাশ করে বললো তুই যখন সব বুঝলে তুই গাড়ি চালাবি কেমন ফিরে লাল বেড়া ঘুমাই যাবে বোঝা গেছে না অজাক থেকে বুঝতাম না ওয়াজ আগে পরে মনে ওই তো আরেক বুড়া গেছে তিন দেয় দেও ঠেঙ্গে দিতে পাও ডোহাই আমি বাইরে উঠতে দেয় সারা কয়টা পড়ছে এক বেটা তো মালিক ঈশানবীর সাথে দুনিয়ার লোক কুসিনে মরলো এখন মরছে কোনটা যে কুসিন দুইটারে মারবো এ মরছে দুইটা এটারে মাইরা কল খাওনটা খাই খাইয়া টাইয়া তারপরে বাট্টা করুম আদা দেড়া করে লিয়ে যাবো আলো দুজন খাই খাইয়া দুটা মরছে কয়টা হয়েছে এখন যে ওই যে আর ধরে না বাবা এটা কি হাঁসগুলি খারবার বেড়া দেহাই টেরার মারলে তো মারলই গেল কথা কয় না আল্লাহর গজবে হলে তো শরীর ভারটা কোনটা ওরে বাবা এটা কোনটা মারছে বুঝা দিতেছে তে হলে না এই তিন স্বর্ণের চাক্কা ফুরে রইছে মানুষ তো আর ধরে না কোন আরে দুরিশ না এটার ভিতরে জানি কোন গজব লাগছে ল আমরা এবার বেড়দা তামসা দেখি যেমন হরিপুরের রাজবাড়ি অত পয়সা দিয়ে বাড়ি বানাইছেন মানুষের তামসা দেখে কেউ বাস করে না কথা কয় না আহসান মসজিদ কেউ বাস করে না দুর্গগুলোতে কেউ বাস করে না বড় বড় রাজার বাড়ি খালি হা করে তাকাইছে দামি বাড়ি 300 বছরে কিছু হয় নাই কুত্তা মুক্ত জানা মাঝে আদে আর বেড়দা দে মাগু আকবর সিংহান বাবারে আর আউলিয়ার দরবারে এখনো আদব আছে না নাই জিয়ারত আছে না নাই ভারতের
বাংলাদেশের সরকারের একটা দল উগ্রবাদীরা মামলা করল, ও ভারত সরকার খাজা সাহেবের মাজারের নিচে শিব মন্দির আছে, এটা ভাঙতে হবে। ওরা যেমনি বাবরি মসজিদ ভাঙছিল সেই ষড়যন্ত্র করলো। যখন গেল রে ওই হিন্দুদের জাব্বায় দাঁড়ায় গেল, আয় গরিবের নামাজের বিরুদ্ধে যদি আসরে হিন্দুদের রক্ত পান করে বের পাই বাড়া, গরিবের নামাজের মাজারে হাত দিলে হিন্দুস্তান থাকবে না। শেষ তো মামলা উঠে গেছে। তাহলে ওলিদের মর্যাদা আছে না নাই? এই জন্য ইহুদিদের একটা চক্রান্ত হলো, এরা যেমন নবীজির মাজার শরীফের লাশ মোবারক চুরি করছিল, এদের উদ্দেশ্য হলো আউলিয়াদের লাশও সরাই দেওয়া। এই জন্য 13 দিনে যার লাশ পচে নাই, ওই বেটার লাশ পচাইতে না পাইরা ওটাকে পেট্রোল দিয়ে জ্বালাই দিছে। কথা বল ঠিক না বেছে? বলা ইহুদি 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 ইহুদি, তৌহিদি জনতা মানে ইহুদি ইহুদি। যদি প্রমাণ না দিতে পারি মামলা করে জিহ্বা কেটে ফেলে দেব। তৌহিদি নয়, মুসলমান হচ্ছে মুসলমান এবং ইমানদার। কথা কথা কোরআনে কোথাও আমাদেরকে তৌহিদি লেখা নেই। তৌহিদ হলো ইহুদিরা যারা আল্লাহ মানে আমরা নবীকে মানি। তৌহিদ মানে আল্লাহর একত্ববাদ যারা মানে তাদেরকে মুওয়াহহিদ বলা হয়। বাংলাদেশ হচ্ছে তৌহিদি জনতা। তৌহিদ মানে যারা তারা নবী মানে না, আর ইহুদিরা আল্লাহ মানত নবী মানত না। এজন্য কি বেহেশতে যাবে না দুজখে যাবে? তো মানুষ বীর দিয়ে দেখতেছে আর কেউ ধরে না, বাবা এটা তার ধরিস না, বাবা এটা যে হরিণী কথা কয় না, এটা যে কারণ যেই দোষ শেখ হাসিনা খাইছে এরকম একটা দোষ যদি তারেক রহমান খা আর কেউ এমপি হইতে হইতো না। বাবা নির্বাচন লাগতো না, মানছে যে মায়ের মারে কথা কথা বাদ দিলে দেখবার এমপি হইতো না। এমপি সদর দিক উদর দিক ইতান টাকার এমপি হ্যাঁ আমার ভিডিও লিখে মোড়ে লুঙ্গি নিগলি আমি খালি কোন ভদ্রলোক আর ইলেকশন করবে এখনই যারা করতেছে আর যে কত চিন্তা লাগো কোন দিন যেন কোন কাম। আওয়ামী লীগ তো বলাই তো দেশ পাইছে, আমরা খুঁজে হবে হবে। এটাই দুনিয়া, এটাই দুনিয়া, যা করবে তাই হবে। এবার তো আওয়ামী লীগের নেতারা মানুষ লাগবে বাবা কেন আমার তেরা সেরা কোটা মানুষ আছে কথা না কয়ে পারতো না, কিলিগিলি কিছু লিগে করতে বলি দূর এই ফিসাবর জুবাইর কামাল মানুষ বানা এরা দল বললে লেমে যাবো মারো মারো। ঈসা আলাইহিস সালাম মানুষজন না ছায়া দেখে আর ধরেও না, লাশও ধরে না, টাকা তো ধরে না। ঈসা নবী কোন নবী গো না যাও কি তুমি তো গায়েব করতে কয় এই কামটা কি তা দুনিয়া বেহুশ মাল হাতে নিলে হাত খাম পিলে পরে হুশ রহিবে না রে, কোথায় শেষে মুখ সাজিবে তুমি টের পাবে না। আমার তাহিরি ভাই ভালো বুঝতেছে, ইলেকশনে গেছে না কোথা যে মুখ সাজতেছে পালা টের হইতেছে কথা কোন আর ফয়সাল সাহেব টের হইতেছে না কত বড় সাপ, সৈয়দ সাপ, আবার শিল্পপতি সাপ, আবার লাল সাপ কথা কোন মেয়ে আল্লাহ তো দিছে সব সাপ দিছে না, সৈয়দ সাপ, লাল সাপ, আবার শিল্পপতি সাপ গিয়া দেহ কার গর্ব হইতেছে ভিতরটা দেখলে দেখবা ফুটে যেতেছে হাই রে জালার এমপি গিরি বেটা ও তো হুন্ডা খা। এইবার যদি ফেল করে আর ইলেকশন কার তুলতে না, কারণ এরা অনেক করছে কথা কয় না কে আমরা পড়ে গেছি পরীক্ষা এর লেগে এইবার ঠেলাঠেলি করতেছি। নাইলে আমি কইলাম দিলাম ওই বেটার দিলাম বাংলাদেশ কোথাও না দিল দিলাম, কিন্তু এইবার যদি তাহিরিকে পাঠাইতে পারে একটা নাম শুনবো আপনারা, কারণ তাহিরির এই সিনেমা বাংলাদেশের মানুষ আসেনি ওই কথা কথা আসেনি। তাহিরি ইলেকশনে ফাঁসন মানে 299 আসনের প্রধানমন্ত্রী ক্ষমতা হইতো না, কিন্তু 299টা ক্যামেরা এলে 1-2টা ক্যামেরা এর দিকে যাবে সবটা তাহিরির দিকে চাইতেছে কথা। আচ্ছা কথাটা সঠিক কইছি না? সে একটা কথা বললে শত শত মিডিয়া কভার করে। এই একটা ছেলে যে আমাদের মধ্যে আছে সুন্নিদের গর্ব নরে বাবা, আমি যে পিসাব আমার কথা কজনে শুনে, কিন্তু তাহিরি কইছে মানে লাগছে তো এটা বাউই কোক আর উল্লিল কোক কথা কয়। এই যে একটা পরিচিতি তার আছে, সে যদি সংসদে যায় তার একটা কথা বলার সাথে সাথে গোটা বিশ্ব এই খবরটা জানবে। এটা মাজারের পক্ষে এরকম একটা আপসহীন লোকের দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে বাধ্য করবো না, বলে যায় এবার একটা সুযোগ। সুন্নিরা যদি এইবারকার সুযোগটা ব্যবহার করতে না পারেন, একদিন আপনার পীরের পিঠের চামড়া থাকবে না, থাকবে না, থাকবে না।
কারণ যার ক্ষমতা নাই তার এই দেশে থাকার অধিকার নেই। এটা প্রমাণিত হয়েছে, কারণ সুন্নি দল কম না, কথা কয় না, সুন্নি দল কম না মিয়া, এই দেশে এখনো 80% সুন্নি, কুত্তাও জিগান আমরা না, কারণ জানি তো মুদ্দা সিন্নি হইলে বেটকে দেবো, আমরা দুই মনে কটা ঠেহা ওই মুখ পাবলিকে ঘুষ খাই বেড়া সিন্নি হয়ে করতে হবে, এবার সিন্নি খাইতাম না, বুট ফাই আর না হয় কিন্তু পক্ষে বলে দেবো, সুন্নিয়তের পক্ষে ধরার দরকার আছে না নাই? যারা দল করেন এরা দিয়ে শেষ, কারণ এটা তো আবার বেমানি হয়ে যাবো, দল টল করে ফট যদি না দিন, এটা খারাপ। আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, আপনারা একটু সুবিচার করার চেষ্টা করবেন, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়াদার না হই, আমরা ওলির দরবারের জন্য যাই আল্লাহ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আরো যেরকম কি পাওয়ার জন্য? কিন্তু যদি দুনিয়ার জন্য যাই, জীবনের শেষ পরিণতিটা ভালো হবে না। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ বলে দিলেন, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের পরিণতি শেষ। এটাই হয়, আমরা যেন দুনিয়ার পিছনে বাবা না দৌড়াই, আমরা যেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার চেষ্টা করি। এই কাজটা যদি আমরা করে যেতে পারি, কবরে মরণে যদি নবীর দিদার পান, আপনার মরণের কষ্ট থাকবে না। কবরে কে থাকবে? কবরে কে থাকবে? আরো যেরকম কে থাকবে? সেই নবীকে আল্লাহ রাখছেন এই জন্য যে কাফেররা আমি কি ফিটাটা দিয়ে দেখতেন, আর আপনার প্রেমিক আইলে আমি সাইরা দিয়ে কেমনে দেখতেন, চিল্লাই দিতেন না সুবহানাল্লাহ। ঠিক হাসরের মাঠেও আমার নবীকে আল্লাহ রেখে রেখে বিচার করবেন। এই হাবিব দেখুন আপনার প্রেমিক কারা, যার হাত ধরবেন আমি তাকেই মাফ করে দেব, যার হাত ধরবেন না তার পিঠের চামড়া উঠে গেল। সুতরাং নবীর দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে এই মাহফিলটা হওয়ার দরকার আছে কিনা?